হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রুমান বলছি। রুমান এডিট চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো ফটোশপের সাহায্যে কোনো ছবির পোশাক পরিবর্তন করে কোডটাই কিভাবে পড়াতে হয় সেই বিষয়। আমার এই টিউটোরিয়াল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা তোমাদের ছবি অথবা অন্য কারো ছবিতে কোডটাই পড়াতে পারবে। কথা না বলে শুরু করছি আজকের টিউটোরিয়াল। প্রথমে ফাইলটা একটু জুম করে নিই। তারপর টুল মেনু থেকে পেন টুল সিলেকশন করে ক্লিপিং পাথ করতে হবে। জুম আউট করি। ক্লিপিং পাথ শেষ। মাউস রাইট ক্লিক করে নেক্সট সিলেকশন, এখানে 0.5 ফেদার দিয়ে ওকে করলাম। তারপর এই সিলেকশন অংশটুকু কপি করতে হবে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। পেন টুল দিয়ে এই কোডটাও পাথ করতে হবে। একটু জুম আউট করি। পেন টুল দিয়ে পাথ করা শেষ হলো। মাউস রাইট ক্লিক করে নেক্সট সিলেকশন, 0.5 ফেদার ওকে। তারপর ব্যাকগ্রাউন্ড থেকে, অর্থাৎ এই হোয়াইট ব্যাকগ্রাউন্ড থেকে এই সিলেকশন অংশটুকু আলাদা করবো, কন্ট্রোল জে। ব্যাকগ্রাউন্ডটা আমি হাইড করে দিলাম। তারপর বন্ধুরা, এই সিলেকশন অংশটুকু আমি কন্ট্রোল সি দিয়ে কপি করেছিলাম। এই অংশটুকু আমি এখন এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তারপর কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে শিফট অল্টার চেপে ছবিটা আমি সমানভাবে ছোট করে নিই। লেয়ার টু লেয়ার ওয়ান এর নিচে নিয়ে আসলাম। তারপর লেয়ার ওয়ান এর মুভ টুল দিয়ে সিলেকশন করে মাউস চেপে নিচের দিকে নিয়ে আসি। একটু জুম করি। জুম আউট করে কন্ট্রোল টি দিয়ে ধরলাম, শিফট অল্টার চেপে একটু বড় করে দিচ্ছি। বন্ধুরা, এই ব্যাকগ্রাউন্ডটা এখন ট্রান্সপারেন্ট আছে। এখানে আমি একটা সলিড কালার ব্যাকগ্রাউন্ড দেবো। তার জন্য এই ব্যাকগ্রাউন্ড সিলেকশন করে এখান থেকে একটা লেয়ার নিলাম। এখান থেকে সাদা কালার সিলেক্ট করে ওকে প্রেস করলাম। তারপর অল্টার ব্যাকস্পেস। ব্যাকগ্রাউন্ডে সাদা হলো। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ডে সাদা না দিয়ে অন্য একটা কালার দিই, তাহলে আবার আমাকে একটা লেয়ার নিতে হবে। তারপর এখান থেকে আবার একটা কালার নিতে হবে। ওকে, অল্টার ব্যাকস্পেস। বন্ধুরা, এভাবে অতি সহজে যে কোনো ছবির পোশাক পরিবর্তন করে কোডটা পড়ানো যায়। আমার এই টিউটোরিয়ালটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিবে, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে রুমান এডিট চ্যানেলের সঙ্গে থাকো। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।